ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তোমাকে আমি আমার অনন্ত কোটি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভু, তুমি আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি চাই শুধু তোমার নাম করতে, তোমার নাম করে যেন আমি সিদ্ধি লাভ করতে পারি। প্রভু, যে যা করে কিছু পাওয়ার জন্য করে। প্রভু, আমি অর্থ চাই না, কিন্তু আমি তোমার নাম করে সিদ্ধি লাভ করতে চাই। আমি যেন তোমার কৃপায় সমস্ত কাজ সুসম্পন্ন করতে পারি, আমি মানুষের উপকার করতে পারি, এই কামনা করি। প্রভু, তুমি আমাকে সমস্ত অপরাধ থেকে ক্ষমা করে দিও। আমার অনেক অপরাধ হয়, যে অপরাধের কোনো মূল্যায়ন নাই, কিন্তু কি করব প্রভু, আমি তোমার কাছে সেই অপরাধের জন্য ক্ষমা প্রার্থী। তুমি আমাকে সমস্ত অপরাধ থেকে ক্ষমা করে দিও। হে আমার বন্ধুগণ, আমি আমার এই অমানিভা মুখার্জি হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, তোমরা সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। বন্ধুগণ, আমি ভাগবত কথা বলছি। আমি যতদিন পারবো, এই শরীর যতদিন নেবে এবং ভগবান যতদিন বলবে আমি ততদিন করব। আমি সাধারণ একজন নারী, আমি কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নেই। আমি শুধু ভগবানের বই কিনেছি, সেই ভগবানের বই দেখে একটু এই ভাগবত কথা বলি। এছাড়া তো আমি কিছু করতে পারি না। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার এই ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। ভাগবতম শ্রবণম মঙ্গলম, ভাগবত শ্রবণ করলেই মঙ্গল হয়। ভাগবত হচ্ছে ভগবানের, শ্রীকৃষ্ণের জীবন কথা। আমি সেই ভগবানের কথা বলছি এবং আমি ভগবান নামে রয়েছি। ভগবান যেন পৃথিবীকে সুখে সমৃদ্ধে ভরিয়ে তোলেন, সবাইকে সুস্থ রাখেন,
সবাইকে ভালো রাখেন এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি খুব কষ্ট করে ভিডিও করি। আমি এখন রান্না করছি, অনেক কিছু রান্না করেছি, সব তো দেখাতে পারিনি। এই আলু পোস্ত রান্না করছি, এই রান্না করব, রান্না করে স্নান করব, স্নান করে আমি ভগবানের পুজো করব। ভগবানকে পুজো করব যখন, তখনই আমি এই ভিডিওটা করব। কিন্তু যেহেতু আমি এটা আগের থেকে করে রাখছি, সেই জন্য আমি ভয়েস রেকর্ড দিয়ে দিচ্ছি। কারণ আমি এখানে বসে করলে তাহলে আর সম্ভব হয় না এবং একঘেয়ে হয়ে গেছে, কেউ দেখতেও চায় না। বন্ধুগণ, আমি খুব কষ্ট করে ভিডিও করি, আমাকে রান্না বান্না ঘর সংসারের সমস্ত কাজ করতে হয়, সমস্ত কাজ কম করে আমি এই ভিডিও করি। তোমরা আমার ভিডিওটা দেখবে। আমি যদিও প্রবীণা, তবুও আমাকে নবীনার মতো কাজ করতে হয়। সমস্ত কাজকর্ম করে আমি ভগবানের নাম করার চেষ্টা করি। তোমরা আমার ভিডিওটা দেখবে এবং আমাকে সমৃদ্ধ করবে। আমি এবার আলু পোস্ততে পোস্ত দিয়ে দিলাম এবং পোস্ত দিয়ে এবার ভালো করে এর সঙ্গে আলু এবং ঝিঙের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই যে সাদা ভাত রান্না করেছি, ঝিঙে আলু পোস্ত, শসা, পনিরের তরকারি এবং আলু মটরের ঘুগনি। আজকে এইটুকুই রান্না করেছি। আজকে বৃহস্পতিবার, তাই সব নিরামিষ, এইটুকুই রান্না করেছি। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, আমি সমস্ত কাজ কমপ্লিট করে এবার তোমার আরাধনা করতে যাচ্ছি, পুজো করতে যাচ্ছি। প্রভু, তুমি আমার অপরাধ ক্ষমা করে দিও। প্রভু, আমার ভুল ত্রুটি সব তোমার কৃপায় শুদ্ধ হোক, এই কামনা করি। প্রভু, তোমার পুজো করার আমার খুব ইচ্ছে, কিন্তু করতে পারি না। প্রভু, প্রভু, আজকে আমার ভাগবত থেকে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে শাল্য ও বৃষ্ণিগণের মধ্যে যুদ্ধ। শাল্য ছিল, তাদের সঙ্গে বৃষ্ণিগণের যুদ্ধ। বৃষ্ণি হচ্ছে শ্রীকৃষ্ণের বংশধর, তাদের সঙ্গে যুদ্ধ। আজকে আমি এই কাহিনী বর্ণনা করব। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, চিন্ময় লীলা উপভোগের জন্য যিনি তার মনুষ্যত্ব দেহে আবির্ভূত হয়েছেন, সেই শ্রীকৃষ্ণের দ্বারা সম্পাদিত অন্য একটি অদ্ভুত কর্মের কথা এখন শ্রবণ করো। বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ এই চিন্ময় লীলা উপভোগের জন্য যিনি তার মনুষ্যত্ব দেহ আবির্ভূত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের দ্বারা সম্পাদিত সেই তিনি যে কি অদ্ভুত কর্ম করেছেন, সেই কাহিনী এখন আমার কাছে শ্রবণ করো। শোনো কিভাবে তিনি সৌভবতীকে হত্যা করেছিলেন। এবার শোনো তুমি কিভাবে সৌভবতীকে তিনি হত্যা করেছিলেন। শাল্য ছিলেন শিশুপালের বন্ধু। সে যখন রুক্মিণীর বিবাহে উপস্থিত হয়েছিল, তখন জরাসন্ধ অন্যান্য রাজাদের সঙ্গে তাকেও যদু যোদ্ধারা পরাজিত করেছিল। যখন রুক্মিণী বিবাহ, তখন তো বিবাহের জন্য সব মেয়েরা স্বয়ম্বর সভায় উপস্থিত হতো। ওই স্বয়ম্বর সভা উপস্থিত হয়েছিল এবং জরাসন্ধ এবং তাকেও যদু যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হতে হয়েছিল। শাল্য সকল রাজাদের উপস্থিতিতেই প্রতিজ্ঞা করেছিল, আমি পৃথিবীকে যাদব শূন্য করব, তারপর
আপনারা কেবল আমার পৌরষ প্রত্যক্ষ করুন। মানে এত ওর অহংকার হয়েছিল যে সেইখানে দাঁড়িয়ে সে প্রতিজ্ঞা করেছিল যে আমি সমস্ত পৃথিবীকে যাদব শূন্য করব, তখন আমি কত বড় পুরুষ সেটা আপনারা দেখবেন। এইভাবে তার প্রতিজ্ঞা করে সেই মূর্খ রাজা প্রতিদিন এক মুষ্টি ধুলি ছাড়া অন্য কিছু ভক্ষণ না করে দেবাদিদেব পশুপতিকে তার ঈশ্বরকে পূজা করতে শুরু করলেন। সে এই যে প্রতিজ্ঞা করে এলো, প্রতিজ্ঞা করার পর তিনি কি করবেন, ঘরে এলেন, এসে তিনি আর কিচ্ছু আহার করতেন না, শুধু এক মুষ্টি ধুলি নিয়ে সেটা আহার করতেন এবং ভগবান শিবকে পূজা করতেন। মহাদেব উমাপতি আশুতোষ রূপে পরিচিত, তবুও 1 বছরের শেষে তার শরণাগত শালকে একটি বর প্রার্থনা করতে বলে তিনি তাকে সন্তুষ্ট করেছিলেন। যখন এইভাবে 1 বছর ধরে সে তার ব্রত উদযাপন করলো, তখন ভগবান শিব সন্তুষ্ট হয়ে তাকে বললেন, আমি তোমাকে বর দেবো, তুমি কি বর আশা করছো? শাল্য একটি যান প্রার্থনা করলো যা দেবতা, দানব, মানব, গন্ধর্ব, নাগ ও রাক্ষসদের দ্বারাও অবিনাশী। সে যেখানে যেতে ইচ্ছা করবে সেখানেই তা ভ্রমণ করতে পারবে এবং যা বৃষ্ণীদের আতঙ্কিত করবে। তো শাল্য কি বর চাইলো? সে বর চাইলো, হে ভগবান, আপনি যদি আমাকে বর দেন তাহলে আমাকে একটি যান দিন, মানে একটা যেটাকে বলে এখন এক মানে উড়োজাহাজ দিন। সেই যান যেন দেবতা, দানব, মানব, গন্ধর্ব, রাক্ষস, নাগ তারাও একে কিছু করতে পারবে না, এবং এই যান যেখানে খুশি সেখানে যেতে পারবে, যেখানে সেখানে ভ্রমণ করতে পারবে এবং যা বৃংশী যে রয়েছে বৃংশীদের আতঙ্কের কারণ হবে। দেবাদিদেব তুষ্ট হয়ে বললেন, তাই হোক। দেবাদিদেব তুষ্ট হয়ে তাকে বললেন, তাই হোক। তার নির্দেশে ময়দানব, যিনি তার শত্রুর নগরীগুলি জয় করেছেন, শোভ নামক একটি উড়ন্ত লৌহনগরী নির্মাণ করলেন এবং তা শাল্যকে প্রদান করলেন। তখন শিব বলল ময়দানবকে, ময়দানব, তুমি তো অনেক কিছু নির্মাণ করেছো, এবং শাল্যর জন্য একটা এমনি উড়ন্ত লৌহনগরী নির্মাণ করো যাতে, এবং সেটা নির্মাণ করে তোমরা শাল্যকে প্রদান করো। সেই দুর্ধর্ষ যানটি অন্ধকারে পূর্ণ ছিল এবং যে কোনো স্থানে যেতে পারত। সেই দুর্ধর্ষ যানটির কোনো আলো ছিল না, সে অন্ধকারে পূর্ণ ছিল এবং যেখানে সেখানে যেতে পারত। সেটি পেয়ে তার প্রতি বৃষ্ণীদের শত্রুতা স্মরণ করতে করতে শাল্য দ্বারকায় গিয়েছিলেন। সেটা যখন পেল তখন বৃষ্ণীদের প্রতি প্রচণ্ড আক্রোশ ছিল এবং সে সেই যানটি নিয়ে বৃষ্ণীদের রাজধানী দ্বারকায় গিয়েছিলেন। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, প্রান্তিক উপবন ও উদ্যান নিরীক্ষণ কেন্দ্রসহ প্রাসাদ, অট্টালিকা, পুরোদ্বার এবং চতুর্দিকের প্রাচীর ও জনগণের ক্রীড়াক্ষেত্রেও বিনষ্ট করে শাল্য এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে নগরী অবরোধ করেছিল। এবার ও যেহেতু বর পেয়েছে এবং উড়ন্ত যানও পেয়েছে, তাই সে তার সেই যান নিয়ে সমস্ত নগরে গেল। সে প্রাচীর টাচীর সমস্ত নষ্ট করে, ক্রীড়াক্ষেত্র নষ্ট করলো এবং যেখানে শস্যক্ষেত্র নষ্ট করলো। তারপর গিয়ে সে নগরী অবরোধ করলো, দ্বারকা নগরী অবরোধ করলো। তার অনবদ্য আকাশযান থেকে সে নিচে প্রস্তর, বৃক্ষগুড়ি, বজ্র, সর্প, শিলাবৃষ্টি সহ অস্ত্রের বর্ষণ করছিল। সে কি করছিল? সে আকাশযান থেকে নিচে প্রস্তর নিক্ষেপ করছিল, বৃক্ষগুড়ি নিক্ষেপ করছিল, বজ্র নিক্ষেপ করছিল, সর্প নিক্ষেপ করেছিল এবং শিলাবৃষ্টি সহ অস্ত্রের বর্ষণ করেছিল। একটি প্রচণ্ড ঘূর্ণাবাত্য উঠে সমস্ত দিক ধুলিতে আচ্ছন্ন করেছিল এবং এর ফলে কি হয়েছিল? একটা প্রচণ্ড ঘূর্ণাবর্ত উঠেছিল এবং চারিদিকে ধুলিতে আচ্ছন্ন করেছিল। এইভাবে সৌভ বিমান দ্বারা ভয়ঙ্কর রূপে বিপর্যস্ত হওয়ার ফলে, হে রাজন, ঠিক যেমন পৃথিবী যখন ত্রিপারসুর দ্বারা আক্রান্ত হয়েছিল, সেভাবে শ্রীকৃষ্ণের নগরীতে কোনো শান্তি থাকলো না। প্রজাদের অত্যন্ত উৎপীড়িত হতে দেখে মহিমান্বিত বীর ভগবান প্রদ্যুম্ন তাদের বললেন, ভয় পেও না, ভয় পেও না, এবং তার রথে করে তিনি বেরিয়ে পড়লেন। সাত্ত্বকী, চারুদেষ্ণ, শাম্ব, অক্রুর, তার কনিষ্ঠ ভ্রাতাগণ হার্দিক্য, ভানুবিন্দ, গদ, শুক, সারণ সহ রথযোদ্ধার প্রধান নির্দেশকগণ, অন্যান্য অসংখ্য ধনুধারী সহ বর্ম রথারূঢ় সৈন্যমণ্ডলী সহ গজ, অশ্ব, পদাতিক বাহিনী দ্বারা সুরক্ষিত হয়ে নগরী থেকে তারা বের হলেন। এবার সেই যে নগরী চারিদিকে আক্রমণ করেছে, এবার সেই যারা ওখানকার ছিল যারা রথযোদ্ধারা, তারা বেরিয়ে পড়ল নগরীকে উদ্ধার করার জন্য। তখন শাল্যের বাহিনী এবং যদুগণের মধ্যে এক তুমুল রোমহর্ষক যুদ্ধ হলো।
তখন শালের বাহিনীর সঙ্গে যদুগণের এক বিরাট যুদ্ধ হলো। সেটি ছিল দানব ও দেবতাদের মধ্যে যুদ্ধের মতো। প্রথমে যে দানব দেবতার মধ্যে যুদ্ধ যেমন হয়েছিল, ঠিক সেই দানব দেবতার মতো যুদ্ধের মতো সেই যুদ্ধ হয়েছিল। সূর্যের উষ্ণ কিরণ রাশি যেমন রাত্রির অন্ধকার দূর করে, ঠিক সেইভাবে তার দিব্যস্ত্র দ্বারা প্রদ্যুম্ন তৎক্ষণাৎ শালের সমস্ত মায়াজাল বিনষ্ট করলেন। বলছে সূর্য যখন ওঠে তখন সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, তেমনি প্রদ্যুম্ন সে তৎক্ষণাৎ মায়াজাল যে বৃষ্টি করেছিল শালের সকল করেছিল, যে শাল্য যে মায়াজাল বিস্তার করেছিল, সে তার অস্ত্র দ্বারা সমস্ত মায়াজালকে বিনষ্ট করলেন। প্রভু, আমি আজকে এইটুকুই বর্ণনা করলাম। প্রদ্যুম্ন এসে তার অস্ত্র দিয়ে শাল্যের সমস্ত মায়াজালকে ধূলিসাৎ করে দিল। এই পর্যন্ত বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ ধারাবাহিকভাবে বর্ণনা করব। ভগবান শ্রীকৃষ্ণ জয়যুক্ত হন। আমি ভাগবত কথা বললাম। অনেক চেষ্টা করি ঈশ্বরের নাম করার, জানি না কতটুকু করতে পারি, কিন্তু আমি আর কারো কৃপা চাই না প্রভু, আমি তোমার কৃপা চাই। আমি তোমার কৃপাতেই আমি জন্ম জন্মান্তর যেন তোমার কৃপা পেয়ে আমি থাকতে পারি এবং তোমার চরণে প্রণত হয়ে থাকতে পারি, তোমার চরণকে সেবা করতে পারি, তোমার চরণ তরণিলে আমি চলতে পারি। হে প্রভু, তোমাকে অনন্ত কোটি প্রণত নিবেদন করি।